ভাই, আপনার নাম কি এবং আপনি কোথা থেকে আসছিলেন যদি একটু বলতেন? বরিশাল থেকে আসছেন, তো আপনি কোথায় যাচ্ছিলেন? রাজাপুরে। এই মাহিন্দ্রায় কতজন লোক ছিলেন? 10 জন। টোটাল মাহিন্দ্রায় 10 জন। আচ্ছা, আসলে কিসের সাথে মাহিন্দ্রার সড়ক দুর্ঘটনা হয়? কিসের সাথে লাগে গাড়িকে? গাড়িটা আমি ঘুমিয়েছিলাম, আপনি গাড়িতে ঘুমিয়ে গেছি। আজ ওই তাকাই দিই আমার গাড়ি সবাই পড়লে পড়ছে, তারপরে দেখি সবাই মাথা মতো ফাইটে পড়ে আমার পাউডার পুরো চালিয়ে। আচ্ছা, তো এখান থেকে আসলে কতজন এখন পর্যন্ত সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে? 3 জন চলে গেছে, আরো জায়গা ধরেন আরো প্রায় 10 জন আহত হয়েছে। সবাই আহত? সবাই আহত। ভাই, আপনার নাম কি? রাসেল। রাসেল, আপনি কোথা থেকে আসছেন? ঢাকা থেকে আসছি, রূপাতলিতে মাহিন্দ্রাতে উঠছি। কতজন উঠছিলেন ওই গাড়িতে আপনার? গাড়িতে 10 জন। ঈদ করার জন্য ঢাকা থেকে বাড়ির উদ্দেশ্যে আসেন। যখন সড়ক দুর্ঘটনা ঘটে তখন ঠিক কয়টা বাজে? আপনার মনে আছে? তখন বাজে 6:30 বাজে না, 6:30। আসলে কিসের সাথে লাগছিল আপনাদের মাহিন্দ্রা গাড়িতে? আপনি ঘুমেছিলেন না জেগেছিলেন? কিসের সাথে লাগছে? ডালে নামাই দিয়েছে, পরে সামনে গাছ আছে, ওই গাছ। তার মানে তার চোখে হয়তো বা ঘুমের ঘরে তার তিনটা ডাক হয়েছে। উল্টা খেয়ে পড়ে গেছে। আপনার বাড়ি কোথায়? বৈদেরাপুর। আজকে সদর হাসপাতালে সড়ক দুর্ঘটনার পরে এখানে যারা আহত অবস্থায় আসে তাদের একটি চিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তবে বাড়ি কোথায় একটু ঠিকানাটা বলবেন? বাড়ি কোথায়? সুপ্রিয় দর্শক, আমি দাঁড়িয়ে রয়েছি জালাপাটি ঠিক সদর হাসপাতালের সামনে। দেখতে পাচ্ছেন, আজকে যদি আপনাদেরকে বলতে হয়, একদিন হলেই কিন্তু সামনে আসছে ঈদ। আর এই ঈদের সময় প্রতিটা বাড়িতে এখানে যারা রয়েছে আহত এবং সেই সাথে নিহত, তাদের বাড়িতে কিন্তু শোকের মাধ্যমে। আজকে সকালে ঠিক 6:30 সময় জালাপাটি ব্রেক মোড়ের একটু আগে বরিশাল থেকে আগত রাজাপুরের দিকে যাচ্ছিল একটি মাহিন্দ্রা গাড়ি। সেই গাড়িটি ড্রাইভারের চোখে ঘুম থাকার কারণে সে কিন্তু গাড়িটি একটু ঢালে নামিয়ে দেয় এবং গাছের সাথে ধাক্কা লাগে। ঘটনাস্থলে ড্রাইভার কিন্তু নিহত হয় বলে আমরা জানতে পেরেছি এবং তাকে কিন্তু দেখতে পাচ্ছি। এছাড়া সেই গাড়িতে কিন্তু আরও 9 জন যাত্রী ছিলেন, যাদের ভিতর একজনের পা অনেকখানি কেটে গেছে এবং এছাড়াও শরীরের বিভিন্ন অংশে তাদের আঘাতের চিহ্ন দেখা যাচ্ছে। তবে এ ধরনের এই ঈদের সময় ড্রাইভাররা ঘুম কম হওয়ার কারণে বা ঠিকভাবে ঘুমাতে পারে না, এজন্যই কিন্তু এই সড়ক দুর্ঘটনাগুলো হয়ে থাকে। তবে বেশিরভাগ লোকের বাড়ি যদি বলি জালকাঠি এবং রাজাপুর ঠিক এর মাঝখানে। তো আসলে ড্রাইভারের পরিচয় এখন পর্যন্ত পাওয়া যায়নি, তবে সিএনজির নাম্বারটা আপনাদেরকে আমি দেওয়ার চেষ্টা করব, সেখান থেকে হয়তো বা শনাক্ত করতে পারেন এই ড্রাইভারের ঠিকানা।